আজ আপনাদের এমন একজনের কথা শোনাবো যিনি রাক্ষসী হয়েও কোনোদিন তার রানী হবার অধিকার আদায় করতে চাননি তার স্বামীর কাছে। আজকে আমি আপনাদেরকে শোনাচ্ছি ভীমের প্রথম পত্নী রাক্ষসী হিড়িম্বার কথা। নমস্কার, আমি শ্রী কথায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। পুরো কাহিনী শোনার জন্য শেষ পর্যন্ত সাথে থাকবেন, আপনাদের ভালো লাগবে। মহাভারতের যুদ্ধ এমনি এমনি হয়নি, এর মধ্যে প্রত্যেকের অনেক আত্মত্যাগ লুকিয়ে আছে, নিঃস্বার্থ আত্মত্যাগ, যা হয়তো এখনকার দিনে আমরা কেউ চিন্তাই করতে পারি না। হিড়িম্বার সঙ্গে ভীমের কিভাবে দেখা হলো সেটি জানতে হলে আপনাদের মনে আছে হয়তো যতুগৃহ দাহনের কথা। যতুগৃহেতে লাক্ষাগৃহ দাহন করে তাদের পুরী মারার চেষ্টা করেছিল মা সমেত পঞ্চ পাণ্ডবকে দুর্যোধন, দুরাচারী, দুষ্ট দুর্যোধন। লাক্ষাগৃহ থেকে তারা প্রাণে বেঁচেছিল বিদুরের কৌশলে। বিদুরের কৌশলে প্রাণে বেঁচে তারা যখন বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল সেই সময় ক্লান্ত হয়ে পাঁচ ভাই মাকে পাশে রেখে জঙ্গলে চার ভাই ঘুমিয়ে পড়েছিল এবং ভীম পাহারা দিচ্ছিল। বলল, দাদা আপনারা ঘুমন। ভাইদের মধ্যে সেই প্রবল বলশালী ছিল। আপনারা ঘুমন, আমি পাহারা দিচ্ছি। তিনি পাহারা দিচ্ছিলেন। সেই সময় একজন অপূর্ব সুন্দর একটি মেয়ে এসে বলে যে, প্রভু, আপনি আপনার ভাইদেরকে নিয়ে, আপনার মাদেরকে নিয়ে এখান থেকে তাড়াতাড়ি চলে যান। এই বন ভয়ঙ্কর, এই বনে আমার দাদা হিড়িম্ব থাকে, যে আপনাদেরকে খেয়ে ফেলবে। তখন ভীম বলল যে, কে তুমি? বলছে, আমি একজন রাক্ষসী, আমি তারই বোন, আমার নাম হিড়িম্বা। তখন ভীম বলল, আমি কাউকে ভয় করি না, হতেই পারে সে রাক্ষস। আমার দাদারা, আমার ভাইয়েরা বড় পরিশ্রান্ত, আমার মা বড় পরিশ্রান্ত, তারা বিশ্রাম নিচ্ছে, আমি তাদের জাগাবো না। বলছে, আপনারা চলে যান, আমার দাদা বড় ভয়ঙ্কর রাক্ষস, আপনারা এক্ষুনি এখান থেকে চলে যান, আপনাদের প্রাণ সংশয় হবে। দেখা যাক তোমার দাদা কত বড় রাক্ষস। এবার হিড়িম্ব সেখানে দাঁত কিরমির করতে করতে খানিকক্ষণ পরেই মানুষের গন্ধ পেয়ে এসে হাজির, এবং তার সঙ্গে ভীমের প্রবল যুদ্ধ বেঁধে যায় এবং যুদ্ধে হিড়িম্ব মারা যায়। তখন হিড়িম্বা সেখানে বসে খুব কান্নাকাটি করে এবং তাকে কুন্তি বড় সান্ত্বনা দেন। তারা যখন সেই স্থান থেকে চলে যাচ্ছে তখন তাদের পিছু পিছু কাঁদতে কাঁদতে হিড়িম্বা তাদের সঙ্গে অনুসরণ করে। তখন ভীম বলল, কি মতলব তোমার দাদাকে মেরেছে বলে তুমি কি আমাদের তার হত্যার প্রতিশোধ নিতে চাও? তখন হিড়িম্বা বলল, না। তখন কুন্তির পায়ে পড়ে সে কাঁদতে কাঁদতে বলে, আমি আপনার এই পুত্রটিকে বড় ভালোবেসে ফেলেছি মা, আমি তাকে মনে